হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আমরা লিলি ফুল বানাতে পারি। এই জন্য প্রথমে আমরা একটা মাছ দেওয়া সাদা কাপড় নিব। এই সাদা কাপড়ে আমরা কি করব, পাপড়ি এঁকে নিব। হ্যাঁ, পাপড়ি এঁকে আমরা কি করব, এরকম শেপে পাপড়ি এঁকে কেটে নিব। ঠিক আছে, কেটে নেওয়ার পর আমরা এরকম একটি চিকন তার নিব এবং এই চিকন তারে কি করব, এরকম আমাদের যে সাদা বাসায় টিস্যু পেপার রয়েছে সেখান থেকে চিকন করে এভাবে কেটে নিব। ঠিক আছে, চিকন করে কেটে নিব। কেটে নিয়ে আমরা কি করব, সেটা এরকম গাম দিয়ে এখানে লাগাবো। এই যে গাম দিয়ে লাগাবো। হ্যাঁ, এই যে গাম দিয়ে এভাবে লাগানো শুরু করবো। লাগিয়ে পুরা চিকন তারটা মুড়িয়ে নিব। মুড়িয়ে আমরা এভাবে রেডি করব। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে গাম লাগাবো। দেখুন, গাম লাগিয়ে আমরা এই পাপড়ির পিছনের সাইড, হ্যাঁ, যে সাইডটা আমরা নিচে রাখবো সেই সাইডে এভাবে লাগাবো। ঠিক আছে, হ্যাঁ, এভাবে লাগাবো। ঠিক আছে, এভাবে লাগিয়ে আমরা একটি লিলি ফুলের জন্য 6টি পাপড়ি রেডি করব। দেখুন, এখানে আমি 6টা পাপড়ি রেডি করেছি। হ্যাঁ, এরকম করে আমরা 6টা পাপড়ি রেডি করব। ঠিক আছে, এরপর আমরা রেনু রেডি করব। রেনু রেডি করার জন্য এরকম চিকন তার মুড়িয়ে নিব। দেখুন, চিকন তার মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে আমরা এইরকম ম্যাজেন্ডা কালারের ক্রেপ পেপার নিব। হ্যাঁ, ম্যাজেন্ডা কালারের ক্রেপ পেপার একটু চওড়া করে কেটে নিব। 3 সেন্টিমিটার পরিমাণ চওড়া করে কেটে নিব। এটা অনেক বড়। এরপর লম্বায় আমরা কি করব, এরকম 6 সেন্টিমিটার করে কেটে নিব, ছোট করে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এটা গাম দিয়ে আমাদের এই যে এখানে দেখুন, এখানেই পুরোটা আমি লাগিয়ে দেব। এখানেই মোড়াতেই থাকবো, ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এই জায়গাটাতে মুড়িয়ে আমরা এভাবে রেডি করব। ঠিক আছে, এরকম করে আমরা কয়টা রেনু রেডি করব, 6টি রেনু রেডি করব। দেখুন, এখানে আমি 6টি রেনু রেডি করেছি। ঠিক আছে, দেখুন, এখন এই 6টি রেনু আমরা একসাথে নিব। হ্যাঁ, 6টি রেনু রেডি করব। রেডি করার পরে দেখুন, আমি এভাবে মুড়িয়ে নিয়েছি। রেডিটা কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে, এভাবে মুড়িয়ে নিতে হবে। ঠিক আছে, মুড়িয়ে নিয়ে আমরা যে কী করলাম, এখানে ওই যে টিস্যু আছে না, টিস্যু পেপারের, এটা চিকন করে কেটে এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই চিকন তারটাকে আমরা মুড়িয়ে নিব আপনার পুরা স্টিক জুড়ে। হ্যাঁ, করে আমরা এইভাবে এক একটা রেডি করেছি। দেখুন, এই যে এভাবে পুরাটা রেডি করেছি। রেডি করে কম করে 6টা রেনু রেডি করে এই 6টা রেনু আমরা একসাথে নিব। নিয়ে কি করব, এখন পেঁচাবো। দেখুন, পেঁচাবো। এরপর আমরা 6টা পাপড়ি এটার সাথে যুক্ত করব। দেখুন, এভাবে নিব, নিয়ে এখানে লাগাবো একটু। দেখুন, এই যেভাবে একটু চেপে দিব। এরপর আরেকটি লাগাবো। দেখুন, এটা একটু এভাবে চেপে দিব, এভাবে চেপে দিব। এরপর আরেকটা আমরা এই পাশে লাগাবো। ঠিক আছে, তাহলে আমরা কয়টা 3টা পাপড়ি লাগিয়ে এভাবে কি করব, পেঁচিয়ে দিব। দেখুন, একটু এভাবে করে চাপিয়ে দেব। হ্যাঁ, এভাবে মুড়িয়ে দেব। এরপর আমরা বাকি 3টা অ্যাড করব। ঠিক আছে, একটু দেখেন, বাকি 3টা আমরা এরপর বাকি 3টা এখানে গাম দিয়ে এই 2টার ফাঁকে দেখেন এইখানে লাগাবো। ঠিক আছে, আরেকটি এখানে এই দুইটির ফাঁকে। হ্যাঁ, দেখুন, এই 2টার ফাঁকে একটা লাগাচ্ছি। দেখুন, একটা আরেকটা এই সাইডে আমরা এরকম করে মোট 6টা পাপড়ি অ্যাড করবো। একটু খেয়াল করুন, অ্যাড করার পর আমরা একটু সেটিং করব। সেটিংটা কীরকম একটু আমরা দেখুন, একটু দেখুন, এভাবে সেট করব। ঠিক আছে, আমরা আমাদের পছন্দ অনুসারে এভাবে সেট করব। দেখুন, এভাবে সেট করব। সেট করে আমরা এখানে গাম দিয়ে নিচে লাগিয়ে দেব, যেন এটা পুরোটা শক্ত হয়ে যায়। এই জায়গাটা দেখুন, এখানে গাম দিয়ে পুরোটা লাগিয়ে দেব। খেয়াল করুন আপনারা, এভাবে পুরোটা তুলা দিয়ে মুড়িয়ে দেব।
তুলা দিয়ে গাম দিয়ে এটা পুরোটা আমরা কি করব মুড়িয়ে দিব। এবার আমরা কি করব আমাদের ক্রেপ পেপার লাগিয়ে দিব। এই ক্রেপ পেপার সবুজ ক্রেপ পেপার, হ্যাঁ, এটা একটু মোটা করে এভাবে আমরা কাটবো। এরপর আমরা কেটে এটাকে গাম দিয়ে লাগাতে হবে। দেখুন আপনারা খেয়াল করে এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে এখান থেকে আমরা তুলাটা মুড়িয়ে দিব। দেখুন এভাবে পুরাটা স্টিক আমরা কি করব মুড়িয়ে দিয়ে পুরা স্টিকটা আমরা কি করব লিলি ফুলের স্টিকটা শেষ করব। পুরাটা এভাবে আমরা মুড়িয়ে দিব। ঠিক আছে, দেখুন ভিউয়ার্স, এই যে এটা লিলি ফুল, আপনি চাইলে এটাকে আর একটু এভাবে করে দেন, এইভাবে, হ্যাঁ, এভাবে আমরা আমাদের লিলি ফুল তৈরি করতে পারি। ঠিক আছে, আমি আর একটু দেখাচ্ছি। আশা করি ভিউয়ার্স আপনারা জিনিসটি বাসায় বানাতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।